রবি শস্য আবাদের মৌসুমে সার নিয়ে বিপাকে কৃষক। সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 2 থেকে 300 টাকা বেশিতে সার কেনা লাগছে বলছেন বিভিন্ন জেলার চাষিরা। সার সংকট নিয়ে আরও জানাতে পাবনা ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে পাবনা থেকে জানাবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পর্যাপ্ত মজুদ থাকার পরও রবি মৌসুমে সার সংকট কেন? আসলে আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু রবি মৌসুমে চাষাবাদ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আপনি দেখতে পাবেন যে আমার পিছনে কিন্তু এখনো যে গম যে আবাদ রয়েছে এই রবি মৌসুমে সেটি কিন্তু চাষাবাদ চলছে। আর এই মুহূর্তে কিন্তু সারের কিন্তু প্রচুর সারের প্রয়োজন হয় কৃষকের, যে কারণে আসলে যে বিসিআইসি যে ডিলাররা রয়েছেন তারা বলছেন যে তাদের আসলে সার সংকট নেই, তারা যে পরিমাণ সার দরকার তারা কিন্তু পাচ্ছেন। কিন্তু আমরা কৃষকদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে ডিএপি সার যেটি রয়েছে এবং সংকট ঘিরে কিন্তু তাদেরকে তারা বলছেন যে তারা ঠিকমতো তাদের ডিলারদের কাছ থেকে গিয়ে তাদের সার পাচ্ছে না এবং কৃষকদের অভিযোগ যে ডিলাররা নাকি সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে, ফলে নির্ধারিত দামে সার না পেয়ে অনেকে কিন্তু খোলা বাজারে বেশি দামে কিন্তু সার কিনতে হচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন এবং প্রতি বস্তায় 3 থেকে 400 টাকা কিন্তু বেশি নেওয়া হচ্ছে। পাশাপাশি কেজিতে যদি বলা যায় 1 কেজি সারের ইউরিয়া কিনতে গেলে 3 থেকে 4 টাকা কিন্তু কেজিতে বেশি নিচ্ছে এবং সব ক্ষেত্রেই যে সারগুলো রয়েছে সব সার থেকে 4 টাকা কেজিতে বেশি নিচ্ছে। এর ফলে কিন্তু কৃষকদের উৎপাদন কিন্তু খরচ বেড়ে যাচ্ছে এবং উভয় এমন টানপড়নে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এই বিপদে পড়ছে এখানকার এই চাষিরাই। পাশাপাশি রোপণ এই মৌসুমে কিন্তু সময় মতো সার যদি কৃষকরা না পান তাহলে কিন্তু উৎপাদন খরচটা অনেকাংশে কিন্তু বেড়ে যাবে, এমনটি বলছেন এখানকার যারা কৃষক রয়েছেন তারা। পাশাপাশি আপনাকে যদি এই বিষয়ের অভিযোগের বিষয়ে যদি বলি যে বিসিআইসি যে সার ডিলার রয়েছে পাবনাতে, তারা এই অভিযোগগুলো কৃষকদের এই অভিযোগ অস্বীকার করে তারা বলছেন যে তারা তাদের কাছে কোনো সংকট নেই এবং তবে যে খুরসা যারা আমরা কথা বলেছিলাম খুরসা যে সার বিক্রেতা রয়েছে তারা বলছেন যে বিসিআইসি ডিলারদের কাছ থেকে তারা যে পরিমাণ চাহিদা রয়েছে সারের সেই চাহিদা মতো কিন্তু সার পাচ্ছে না, যে কারণে তারা কিন্তু অনেকাংশে কৃষকরা কিন্তু বেশি দামে বাজার থেকে সার কিনতে হচ্ছে। এই ছিল আমার কাছে আসলে পাবনার এই রবি মৌসুমের আবাদের সর্বশেষ। জি খায়রুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার চুয়াডাঙ্গা থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, কৃষকদের অভিযোগের পরও কেন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? একেবারে সঠিক কথা। তার কারণ কৃষকরা বলছেন যে তারা দীর্ঘ 6, 7, 8 মাস ধরে এই কথাটি বলে আসছেন যে আমরা সার পাচ্ছি না, কিন্তু এ ব্যাপারে কৃষি বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও ভালো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। এই বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম কৃষি কর্মকর্তাদের সাথে। তারা মূলত যেটা বলতে চান, তারা দাবি করেছেন যে সারের কোনো সংকট নেই, যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে কৃষক বেশি সার ব্যবহার করছে জমিতে। আর কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ সার আমরা সরবরাহ করছি। একজন কৃষক তার 2 বিঘা ভুট্টা চাষের জন্য যে পরিমাণ সার তিনি পেতে পারেন, যে পরিমাণ সার জমিতে দেওয়া দরকার সেই পরিমাণ সার তাকে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের অভিযোগ যে কৃষকরাই সার আসলে বেশি ব্যবহার করছেন জমিতে, এতে সারের অপচয় হচ্ছে। আমরা এই অপচয় রোধ করার জন্যই যার যতটুকু দরকার সেই পরিমাণ সার বরাদ্দ দিচ্ছি। আর কৃষকরা বলছেন যে চাষাবাদে একজন কৃষকের যে পরিমাণ সার দরকার, বিশেষ করে এভাবে বলা যায় যে যদি কোনো কৃষকের 10 কেজি সার দরকার তাকে দেওয়া হচ্ছে 2 কেজি সার। এই অবস্থার কারণে কৃষক থাকছেন বিপাকে এবং কৃষকের যে চাহিদা পূরণ হচ্ছে না, এই চাহিদা পূরণ করার জন্য কৃষককে যেতে হচ্ছে খুচরা সার ব্যবসায়ীদের কাছে এবং সেখানে তারা উচ্চ মূল্যে সার কিনতে পারছেন। তো অনেক কৃষক বলছিলেন যে সারের আসলে কোনো সংকট নেই, তার কারণ টাকা বেশি দিলেই সার মিলছে। আর যারা ন্যায্য দামে সার কিনতে আগ্রহী কিছু কিছু চাষি আছেন, তারা মনে করেন যে আমি সরকারের ব্যবস্থাপনা আছে, এখানে সার আমি পাবো, সারের জন্য সরকার নির্ধারিত রেট আছে, সেই তালিকার বাইরে আমি কেন অতিরিক্ত টাকা দেব? তো সেই তালিকায় যারা কেনার অপেক্ষা করছেন তারা পড়ছেন বিপাকে। এখন চুয়াডাঙ্গার মাঠে শীতকালীন সবজি, ভুট্টা, আলু, ধনেপাতা এইসব চাষাবাদ রয়েছে এবং কৃষকরা মনে করছেন
যে এই সব চাষাবাদের জন্য, বিশেষ করে এখন বীজতলা ধান রোপণ শুরু হয়েছে দু একটি জায়গায়, তো কৃষক মনে করছেন যে এই সময়টা তাদের সারের চাহিদাটা বাড়ে এবং এই সময় সার তাদের বেশি প্রয়োজন, অথচ তারা কোনো ক্রমেই সার ডিলার কিংবা জি, ব্যবসায়ীদের ধন্যবাদ কাছে আপনাদের। সার সংকট নিয়ে পাবনা ও চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।